হ্যালো এভরিবডি, মাইসেলফ সালমান। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের ক্লাসটা। যারা এইচএসসি 27-26 বা যারা ক্যান্ডিডেট আছো অ্যাডমিশন, সবার জন্য এই ক্লাসটা। এই ক্লাসে A to Z ডিটেলস ইন্টিগ্রেশনের যা কিছু আছে সব যাবতীয় কিছু দেখানো হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, পার্ট 2 খেয়াল করে দেখো। পার্ট 2তে সেই আমি যে যোগ করছিলাম না, যোগের ম্যাথগুলো মানে যোগের নিয়মগুলো সেম টু সেম ঘুরে এই জায়গায় চলে আসছে, মানে ইন্টিগ্রেশনগুলো আলাদা আলাদা করতে হবে। 1 নম্বর ম্যাথটা করে দেখো। ইন্টিগ্রেশন অফ 5x প্লাস সি ডিএক্স। আচ্ছা, তো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এদের আলাদা করা যায় 5x ডিএক্স, মাঝখানে প্লাস আছে প্লাস 3 ডিএক্স। আচ্ছা, 5কে বাইরে বের করলাম, x ডিএক্স প্লাস 3 ডিএক্স লেখা যায় 5। এই এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে x² 2 প্লাস 3কে ইন্টিগ্রেশন করলে কার সাথে কত আছে, এর সাথে কত আছে x, তার মানে x হয়ে যাবে প্লাস সি। অ্যান্সার। সেম টু সেম ম্যাথ, এফ(x) ইন্টিগ্রেশন করতেছ তো প্লাসের x হিসাব পড়বে, ঠিক আছে। সেম টু সেম ম্যাথ, এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন ভাঙিয়ে নেওয়া লাগবে। এটাও সেম প্রসেস। এই জায়গাতে আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড 1 মাইনাস এক্স। তো এটার কি করা যায়, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স ডিএক্স। কিছুক্ষণ আগে করেছিলাম যে উপরে যদি 1 থাকে আর নিচে কোনো ফাংশন আকারে কোনো রাশি থাকে, তো সেটার অপোজিট টার্ম তার উপরে নিচে মাল্টিপ্লাই করা লাগে। তো অপোজিট টার্ম কত, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ডিএক্স লিখলাম। তো এখন নিচে কি ফর্মুলা পড়ছে, স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো নিচে কাটাকাটি হবে, উপরে ফর্মুলা থাকবে, তো মান অটোমেটিক বেরিয়ে পড়বে। আচ্ছা দেখো, এই ম্যাথটা আসছে কুয়েটে, ঠিক আছে, 5-6তে, বিআইটিতে আছে, দিনাজপুর বোর্ডেও আসছে। ম্যাথ কিন্তু একদম ইজি, পানির মতন। দেখো কিভাবে করি ম্যাথটা। ডিএক্স উপরে দেওয়া আছে ডিএক্স, আর নিচে ফাংশন দেওয়া আছে হইল √1 প্লাস এক্স প্লাস √x মাইনাস 1 ইন্টিগ্রেশন দেওয়া আছে। আচ্ছা, তো ফাংশনটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, আগে এটারে এইভাবে লিখি 1 ডিভাইডেড √x প্লাস 1 প্লাস √x মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স লাগালাম। আচ্ছা, এই যে নিচে যে ফাংশন আছে না, আমি বলছিলাম না যে উপরে যদি 1 থাকে আর নিচে কোনো বড় ফাংশন থাকে মাঝখানে প্লাস মাইনাস দিয়ে, তো সেই ফাংশন অপোজিট টার্ম উপরে নিচে মাল্টিপ্লাই করবা, মানে অনুবন্ধী রাশি দ্বারা। তো অনুবন্ধী রাশি কত হবে, শুধু এই যে একটা মাইনাস আসে পড়বে, এক্স প্লাস 1 মাইনাস √x, মাইনাসের কারণে এই পরবর্তী ফাংশন প্লাস 1 হয়ে গেল। আর নিচে অলরেডি আমার ভ্যালু দেওয়া ছিল হইল √x প্লাস 1 প্লাস √x মাইনাস 1, আচ্ছা, ইন্টু √x প্লাস 1 মাইনাস √x। আচ্ছা দেখো, নিচে একটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওপরে যে ফাংশন আছে সেই ফাংশন সেম টু সেম যেরকম আছে এরকমই রাখবা। তো ইন্টিগ্রেশন অফ √x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে ফর্মুলা কি পড়তেছে, √x প্লাস 1 তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, √x মাইনাস 1, x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ পাশে ডিএক্স আছে। আচ্ছা দেখো, উপরে যে ফাংশন আছে ফাংশন সেম টু সেম রাখবা, x প্লাস 1 মাইনাস √x প্লাস 1। আর এই পাশে যদি ক্যালকুলেশন করো, খেয়াল করো দেখো, এটার ভিতরে ফর্মুলা পড়তেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস
স্কোয়ার মাইনাস 2a, বি মানে 1 লেখা দরকার নাই, প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই পাশে ডিএক্স লাগাই দাও। ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা, রুট স্কোয়ারে কাটা, তো এই যে এই পাশে শুধু থাকে তোমার x প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 1। আচ্ছা দেখো কি কি কাটাকাটি করা যায়, এটা ফাংশন চলে যাবে, তো এটা চলে গেল, নিচে কত 2 থাকলো, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে কত ফাংশন, এই 1 আর 1 মিলে কত 2 হইল, ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা দেখো এটুকু বুঝতে পারছো নাকি? তো এই জায়গায় কি করা যায় একটু দেখো, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হইলো রুটের ভ্যালু হলো হাফ, আর এর সাথে প্লাস 1 দেওয়া আছে, মাইনাস এক্স রুটের ভ্যালু হলো হাফ, তার সাথে প্লাস 1 দেওয়া আছে, প্লাস 1 কিন্তু আলাদা, ইন্টিগ্রেশন দিয়ে এই 2 রে এরকম করা যায়, 1/2 বাইরে বের করে দেওয়া যায়। আচ্ছা খেয়াল করে দেখো এখন কি করা যায় এটারে, আর এই পাশে তো ডিএক্স চলতেছেই, 1/2 এই এক্স, এটার যদি এর উপরে 1/2 আছে তার মানে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে 1/2 এর সাথে যদি 1 যোগ করা হয় তার মানে কত হবে, 3/2। এই 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স হবে মাইনাস এক্স, অ্যান্সার কত 3/2, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি, শেষ, ক্যালকুলেশন শেষ। দেখো বুঝতে পারছো নাকি? তারপরের ম্যাথটা আছে 2 নাম্বার, সেম টু সেম প্রসেস, এটাও সেম প্রসেস, পরে যতগুলো আছে 4টা ম্যাথই সেম প্রসেস। আচ্ছা দেখো এই ম্যাথগুলো আবার একটু আলাদা, এগুলোকে আবার কীভাবে করবা, সিলেট বোর্ডে আসছিল ইন্টিগ্রেশন অফ সাইন 7x dx, তো সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাসের কজ হয়, মাইনাসের কজ 7x, তো এই 7 তো ভিতরে আছে, 7 কে তো বাইরে বের করা যায় না, এখন 7 কে বাইরে বের করার টেকনিক আছে একটু দেখো, এই x কে ফ্রি করা লাগবে, তাহলে এই জায়গায় 7 দ্বারা ডিভাইডেড করলাম, প্লাস সি হয়ে গেল। এই ধরনের ম্যাথ কিভাবে করবা দেখো, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউ রিলেটেড ম্যাথ, এগুলো বড় কোশ্চেনে ক্রিয়েটিভে কখনো দেয় না। আচ্ছা তো দেখো এটার কি করি, ইন্টিগ্রেশন অফ সাইন 3x মাইনাস π/4 π/4 ব্রেকেট আছে dx। আচ্ছা দেখো ভালো করে বুঝো কি করা যায় এটারে, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাসের কজ হয়, কজ। আচ্ছা উপরে যেরকম আছে সেম টু সেম ওইরকমই রাখবা, 3x মাইনাস π/4। আচ্ছা একটু নিচে খেয়াল করো, নিচে দেখবা যে এক্স কোথায় আছে, যে জায়গায় এক্স আছে ওই এক্স এর ফাংশনে খেয়াল করো, দেখো ভালো করে বুঝো, ওই এক্স এর ফাংশনটা শুধু রাখবা 3, আর বাকি ফাংশনটা পরিবর্তে 0 হয়ে যাবে, তো 3 - 0 প্লাস সি। তুমি দেখবা যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে এক্স এর, এই জায়গায় যদি ওয়াই হইতো তাহলে এই জায়গায় এই ফাংশন থেকে ওয়াই খুঁজে বের করতা, জেড হলে জেড খুঁজে বের করতা, তো যে ফাংশনটা থাকবে শুধু ওই ফাংশনের ভ্যালুটাই বসাবা, 3 আসলে এক্স এর সাথে 3 বসেছি, এই জায়গায় যদি ওয়াই থাকতো আর এই পাশে যদি ওয়াই থাকতো, এই জায়গায় যদি 5 থাকতো তাহলে 5 বসাইতাম, আর বাকি সব কিছুর পরিবর্তে 0 বসাই দিবা। যেমনি এই ম্যাথটা একটু দেখাই দেয়, খেয়াল করে দেখো এটা কি করছে, এই জায়গায় দেখায়, এই জায়গায় দেওয়া আছে হলো সাইন 2x বাই 3 মাইনাস 5, এর ইন্টিগ্রেশন কি করা যায়, তো সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাসের কস, তো মাইনাসের কস উপরে যা আছে তাই লাগবে, 2x বাই 3 মাইনাস 5 লিখলাম। আচ্ছা নিচে কি লেখা যায় খেয়াল করো দেখো, বাকি ফাংশন আমি বলছিলাম যে জায়গায় এক্স আছে শুধু এক্স এর ফাংশনটাই রাখবা, বাকিটা লেখার আমার দরকার নাই, তাহলে 2/3 আর বাকিটার পরিবর্তে 0, কথা ক্লিয়ার, শেষ। সেম টু সেম ম্যাথ, এটা দুইটা একই টাইপের। আচ্ছা দেখো এই ধরনের ম্যাথগুলা বারবার ভরে আসতেছে, তো একটা ম্যাথ আমি করাই দেই, তার আগে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো পড়বে একটু। দেখো 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা কি, ফর্মুলা হলো cos a minus b minus cos a plus b।
আচ্ছা 2 cos a cos b ফর্মুলা কি? ফর্মুলা হলো cos a plus b plus cos a minus b। আচ্ছা যদি এরকম থাকে 2 sin a cos b, তাহলে ফর্মুলা হইল sin a plus b plus sin a minus b। যদি দেয়া থাকে 2 cos a sin b, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হলো sin a plus b minus sin a minus b। আচ্ছা দেখো এই ফর্মুলাগুলো তো পড়লাম, এই ফর্মুলা দিয়ে এখন আমি ম্যাথ করব। 1 নম্বর ম্যাথটা যদি আমি করি, এই জায়গায় ইন্টিগ্রেশন অফ, ভালো করে দেখো, sin 5x cos 3x dx। কোনোভাবে যদি সামনে আমি একটা 2 আনতে পারি, সামনে এই জায়গায় যদি কোনোভাবে একটা 2 আসে, 2 আসলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি ডিরেক্ট। তো এই জায়গায় এখন দেখো কি করা যায়। এই জায়গায় আমি 2 আনলাম, 2 sin 5x cos 3x dx আনা হইল। এই 2 কে ব্যানিশ করার জন্য সামনে হাফ আনলাম। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো এই হাফ তো বাইরে আছে। আচ্ছা কথা হইলো যে 2 sin a cos b, ফর্মুলা কি লিখছিলাম? 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। আচ্ছা তো ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, sin a plus b a, তাহলে 5 আর 3 আছে, কত হয়? 8 হয়, 8 8x। তারপর কি আছে? প্লাস sin a minus b প্লাস sin a minus b মানে কত? 5 থেকে 3 বাদ দিব তো 2x থাকে dx। আচ্ছা 1/2, এই সাইন কে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাসের cos, তো সামনে মাইনাস পাঠিয়ে দিই, cos 8x। আর এই যে এই জায়গায় 8 আছে, সেই 8 দ্বারা নিচে ডিভাইডেড করলাম, প্লাস সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাসের cos 2x। এই জায়গায় 2 আছে, সেই 2 নিচে দিলাম, প্লাস এর সি। শেষ, ক্যালকুলেশন শেষ, ম্যাথ ইজি। সেম টু সেম এই ম্যাথ। আচ্ছা এটার ভিতরে কি আছে খেয়াল করে দেখো, 3 cos 3x। আচ্ছা 3 cos 3x আছে, তো 3 কে বাইরে পাঠিয়ে দেই, cos 3x। আর এই জায়গায় আছে হইল cos x, তো cos 3x cos x, তারপর তো নর্মাল ইন্টিগ্রেশন করা যায়। এই জায়গায় সেম টু সেম প্রসেস, এই জায়গায় দেওয়া আছে 5। খেয়াল করে দেখো এটার সামনে কোনো নাম্বার দিয়েছো না, কথা হলো এটার সামনে 5 দিয়ে আছে, তাহলে কিভাবে করব? এই ম্যাথটা দেখো কিভাবে করি। ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x dx। আচ্ছা দেখো আগে এই 5 কে বাইরে বের করব, ইন্টিগ্রেশনের 5 বাইরে, cos 4x sin 3x dx। আচ্ছা এখন যদি এই জায়গায় যদি আমি একটা কোনোভাবে একটা 2 আনতে পারি, 2 cos 4x sin 3x dx। এই 2 আনলাম, 2 কে ব্যানিশ করার জন্য হাফ আনতে হবে, তার মানে ডাইরেক্ট 5/2 লিখলাম। 5/2 ইন্টিগ্রেশন কার ফর্মুলা? 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b, ফর্মুলা মিলা গেছে, অ্যাপ্লাই করা হয়ে যাবে, শেষ, কোনো ঝামেলা নাই। সেম টু সেম এই ম্যাথটা দেখো, এই যে ঢাকা বোর্ডে আছে, ঢাকা বোর্ডে 11, রাজশাহী বোর্ড 5, যশোর বোর্ড 4। এই জায়গায় আছে 7/4x sin 2x, ইন্টিগ্রেশন করলে কত হয়? তো 7 কে বাইরে বের করে দেব ইজিলি, তো 7 বাইরে বের করব, 7 বাইরে sin 4x sin 2x dx বসাই দিব। তো এই জায়গায় সামনে যদি 2 আনি, তো এই 7 এ হাফ করে দিব, মানে হাফ বাইরে বের করব, তার মানে 7/2, ক্যালকুলেশন করলে আমার ম্যাথ হয়ে যাবে। দেখো তার পরের টপিক পরে দেয়া আছে, খেয়াল করো, cos স্কয়ার x। এই ম্যাথটা কিছুক্ষণ আগে করছি, cos স্কয়ার x dx। তো সামনে 2 আনলাম, ব্যালেন্স করার জন্য হাফ আনলাম, 1/2। এই জায়গায় আছে 2 cos স্কয়ার থিটা, সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা। থিটা মানে কত? থিটা তো না, আসলে এই জায়গায় x আছে, তো x লিখে দেই। 1 প্লাস cos
2x dx। তাহলে বাইরে হাফ আছে, এটার ইন্টিগ্রেশন করলে কত হইতাছে, 1 কে ইন্টিগ্রেশন করলে x আছে, তো x হয়ে যাবে, প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে কত হইতাছে, sin 2x আছে, নিচে 2 দ্বারা ডিভাইডেড করলাম, প্লাস c, শেষ। দেখো এই জায়গায় আরেকটা ম্যাথ দেখো, একটু ভালো করে বুঝো। এই জায়গায় আছে cos কিউব x dx। আচ্ছা, cos কিউব x dx আছে, এই জায়গায় যদি আমি একটা 4 বসাই দিই, 4 cos কিউব x dx এর ফর্মুলা আছে 4 cos কিউব x, আচ্ছা মানে 4 cos থিটা, তো এই জায়গায় 1/4 বসাইলো, তো আমার ম্যাথ হয়ে গেল। আচ্ছা, তারপর আছে sin কিউব, আচ্ছা sin 4 থাকলে কিভাবে করব, আবার যদি cos 4 থাকে, cos টু দি পাওয়ার 4x dx, তখন কিভাবে করব, তখন আবার ঝামেলা হয়ে যায়। দেখো cos টু দি পাওয়ার 4x dx যদি থাকে, তো তখন একটু অন্যভাবে করব। দেখো একটু একটু দেখাই দিই আমি, cos টু দি পাওয়ার 4x dx থাকলে কি করা যায়। আচ্ছা, এই জায়গা থেকে শুরু করি। দেখো যদি এরকম থাকে যে cos টু দি পাওয়ার 4x dx, তো এটার কি করা যায়। আচ্ছা, এরকম করা যায় যে cos স্কোয়ার x, এই জায়গায় একটা 2 আনলাম, এটার উপরে হোল স্কোয়ার বসাইলাম dx। আচ্ছা দেখো, তো এটা কার ফর্মুলা, 2 cos স্কোয়ার থিটা। এখন এই জায়গায় 2 তো না, উপরে আবার স্কোয়ার আছে, তো তার মানে 4 বেশি আনছি, তো 4 কে বাইরে বের করলাম। আচ্ছা, 2 cos স্কোয়ার থিটা, তাহলে সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা মানে x, তার উপরে আবার হোল স্কোয়ার dx বসাই দিলাম, তো 1/4 তো বাহিরে আছে। আচ্ছা, তো এটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার প্লাস 2a মানে 1 লেখা দরকার নাই, cos 2x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x হোল দিলাম dx। আচ্ছা খেয়াল করো, দেখো এই 1/4 এই 1 এর সাথে আছে 1 dx আলাদা করলাম। আচ্ছা, প্লাস 2 cos 2x, এর সামনেও 1/4 আছে, 1/4টা বসায় দেই, প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। আচ্ছা দেখো তারপর কি করা যায়, 1/4 এই x কে যদি ইন্টিগ্রেশন করি, 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়, x হয়, তো x প্লাস এই 2 কে বাইরে বের করে দেব, 2 কে যদি বাইরে বের করি, তার মানে 1/4 ইন্টু 2 ক্যালকুলেশন করলে কত, 2/4 কাটাকাটি করলে কত হইতেছে 1/2, তো ডিরেক্ট আমি লিখতে পারি 1/2, তো এই জায়গায় ডাইরেক্ট লিখে দিব 1/2। আচ্ছা, তো cos 2 থিটা সূত্র কি, ক্যালকুলেশন করলে হয় sin 2x ডিভাইডেড 2। আচ্ছা, বাকি পার্টটুকু ক্যালকুলেশন করি, তো এই জায়গায় যে একটা 2 আনা হয়, দেখো 1/4, তো 2 আনলে এর জন্য হাফ করতে হবে, তো এই জায়গায় 2 cos স্কোয়ার 2x dx। আচ্ছা, বাকিটা যেরকম আছে সেরকমই রাখবা, শুধু লাস্টের অংশে আমার ক্যালকুলেশন করা লাগবে, প্লাস 1/2 sin 2x/2 প্লাস 1 ক্যালকুলেশন করলে কত 8। আচ্ছা, এই ফাংশনটুকু এই যে ফাংশন আছে না, এটা আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করি, দেখো কারণ এটা লিখলে অনেক বড় হয়। এবার ওই ফাংশনটুকু ক্যালকুলেশন করে নিই, 2 cos স্কোয়ার 2x dx, তো 2 cos স্কোয়ার থিটা সূত্র কি, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে কত, থিটা মানে এই জায়গায় 2x দেওয়া আছে না, তো 2x বসার লাগবে, 2x dx। আচ্ছা, 1 প্লাস cos কত হয়েছে, 2 2 4 মানে 4x dx, 1 কে ইন্টিগ্রেশন করলে x প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে sin 4x/4, তো এই ভ্যালুটা ডিরেক্ট আমি ওই জায়গায় বসাই দেবো। এখন খেয়াল করে দেখো, তাহলে এটা লেখা যায় 2 ইন্টু x sin 4x/4 প্লাস c, অ্যান্সার বের হয়ে গেছে। তো ম্যাথ দেখে তোমার কাছে সোজা মনে হইতে পারে, ভিতরে কিন্তু 3-4 বার ফর্মুলা পড়ছে, ঠিক আছে।
তো ফর্মুলাগুলো ভালো করে দেখবা যে কীভাবে কীরকম করে ফর্মুলাগুলো ভাঙানো হয়েছে, ক্যালকুলেশন কীভাবে করা হয়েছে। আচ্ছা, এই জায়গায় দেখো sin টু দি পাওয়ার 4x, সেম ফরম্যাটে ক্যালকুলেশন করবা cos 2x, ঠিক আছে। তারপর দেখো এই জায়গায় কি আছে, sin স্কয়ার থিটা, রু এটা আসছে 3-4 এমসিকিউতে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, এটার কি করা যায় দেখো, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx। আচ্ছা, যদি ক্যালকুলেশন করা হয় দেখো, তো এই জায়গায় এরকম লিখি 2 sin x cos x স্কয়ার, দুইবার পড়ে গেছে এই জায়গায়, হোল স্কয়ার করলাম, dx লিখলাম। এই 2 কে ব্যানিশ করার জন্য খেয়াল করে, আসলে 2 তো না 4 নিছি, তার মানে 1/4 করলাম। আচ্ছা, sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা, তো এটার পরিবর্তে কি লেখা যায়, sin 2 থিটা, থিটা মানে কত, x, dx। ইন্টিগ্রেশন আছে, তো 1/4, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস এর cos, তো সামনে মাইনাস বসাইলাম, cos 2x ডিভাইডেড 2 প্লাস c, ক্যালকুলেশন শেষ। সেম টু সেম প্রসেস এইটা, কিছুক্ষণ আগে তো cos 4, শুধু cos 4 করাইলাম, cos 4 x dx এটা করাইছি, এটার সাথে এখন sin 4 dx দেওয়া আছে, ঠিক আছে। চাইলে দুইটা আলাদা আলাদা করে বসাই দিতে পারো, ওটারও ঝামেলা হয়। আরেকটা কাজ করতে পারো, এই জায়গায় sin স্কয়ার cos স্কয়ার তার উপরে হোল স্কয়ার করতে পারো, তারপর ম্যাথ অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা দেখো, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে, কতগুলো ভরে আসছে, 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos x dx। তো এই ম্যাথটার ভিতরে কি করা যায় দেখো, কিরকম আছে এই ম্যাথটা। তো আমি বলছিলাম যে উপরে কোনো ফাংশন যদি 1 2 হাবিজাবি যে কোনো ফাংশন থাকুক, মানে কোনো নাম্বার থাকুক, আর নিচে ফাংশন থাকুক, মানে উপরে ফাংশন থাকবে না, নিচে ফাংশন থাকবে, আর নিচে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে যদি মাল্টিপ্লাই করো, তাহলে আমার মান বেরিয়ে পড়বে। তো এটার অপোজিট ফাংশন 1 মাইনাস cos 2x, আর 1 প্লাস cos 1 মাইনাস cos x, এটা 1 প্লাস cos x, তারপরে আছে 1 মাইনাস cos x, বসালাম dx, ইন্টিগ্রেশন। তো নিচে ফর্মুলা পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার, আর উপরে তো 1 মাইনাস cos x, তো নিচে কাটাকাটি হয়ে যাবে, ফাংশন অটোমেটিক মান বেরিয়ে পড়বে। সেম প্রসেস, ঠিক আছে। এটা বইয়েটে আসছিল, অ্যাডমিশনে রুয়েটে আসছিল, ঠিক আছে, যশোর বোর্ডে আসছিল, এটা যশোর বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই, সেম টু সেম, খালি এই জায়গায় কজের জায়গায় সাইন দেওয়া আছে, প্লাস মাইনাস সব কিছু সেম আছে, ট্রাই করবা। সেম প্রসেস বুটেক্সে যাচ্ছিল, বুটেক্সে সেম প্রসেস, শুধু একটা রুট লাগানো আছে, এটাও সেম প্রসেস, শুধু রুট লাগানো আছে, একই টাইপের ম্যাথ, ট্রাই করবা নিজেরা। আচ্ছা, খেয়াল করো দেখো, cos টু দি পাওয়ার 4x dx, এটা হালকা একটু ক্যালকুলেশনে যে করা আছে, কিছুক্ষণ আগে এই ম্যাথটা করাইছি, cos টু দি পাওয়ার 4x dx যদি ইন্টিগ্রেশনের ভিতরে থাকে, ঠিক আছে, তো তাকে ইন্টিগ্রেশন কিভাবে করা যায় দেখো, এই ম্যাথটা এই জায়গায় করেও দেওয়া আছে, cos টু দি পাওয়ার 4x dx, সেম টু সেম ম্যাথ করেছিলাম। ঢাকা বোর্ডে আসছিল 14, সিলেট বোর্ড 4-এ আসছিল এবং 8-এ আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, আবার দিনাজপুর বোর্ডে 10-এও আসছিল। দেখবা ম্যাথটা পারবা, ইজি একদম। আচ্ছা, তারপরে সেম পিডিএফ আবার ঘুরে ঘুরে বারবার আসতেছে, শেষ আর নাই। পরের লেসনটা দেখো।